হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে চলুন তাহলে সেই সব বিষয়গুলো একটু দেখে নেওয়া যাক। পাহাড়ের আসলে পরিস্থিতি কিরকম, কখনো যদি আপনি ঘুরতে আসেন পাহাড় সম্পর্কে কিছু সম্যক ধারণা থাকবে আজকের ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি। লেটস স্টার্ট। বন্ধুরা, এই যে জায়গাটি দেখতেছেন, এটা একটা জায়গা থেকে নিলাম ভিডিওটি। জায়গাটি আপনারা দেখতে অনেক সুন্দর, আশা করি বুঝতে পারছেন এই জায়গাটি কতটি মনোরম পরিবেশ। চতুর্দিকে সবুজের সমারোহ, দেখতে অসাধারণ একটি লুক দিচ্ছে। সকাল, আজকের সুন্দর একটি সকালে আপনাদের সাথে নিয়ে আসলাম। এই যে দেখুন, সুন্দর সকালের সূর্য, পুরো মেঘে যেন মেঘ আর সূর্যে একত্রিত হয়ে অসাধারণ। সে সাথে আপনাদের একটা ছোট্ট পোকা দেখতে পেলাম। পাহাড়ি জায়গা, অনেক পোকামাকড় রয়েছে, তাই একটু সাবধানে চলাচল করতেছি যাতে কোনো ধরনের পোকামাকড় বা কোনো সাপ, এখানে প্রচুর পরিমাণে সাপ পাওয়া যায়। সেই সাথে এই পাহাড়ের ঢালু এলাকা, যে জায়গাটিতে এখন আমি আছি এটি একটি ছোরা। আসলে ছোরা হলো দুই পাহাড়ের মাঝখান দিয়ে যখন পানি প্রবাহিত হয় সেটাইকে ছোরা বলে। এই যে দেখতেছেন সেই ছোরাটি, এই ছড়াগুলো দিয়ে আপনারা বর্ষাকালে পানি দেখতে পারবেন। শুষ্ক মৌসুমে খুব একটা পানি দেখা যায় না যদিও, তবু এই ছড়াগুলো খুবই উপকারী। এখান থেকে এখানকার এলাকার যারা বসবাস করে তাদের জন্য এটা খুবই উপকারী। তারা এই ছড়া থেকে পানি সংগ্রহ করে পানি পান করে। যদিও পানির অনুপযোগী একটি পানি, তবুও তাদের জীবনযাপনের মান এরকম হওয়ার কারণে তারা এই পানি পান করতে অবশ্যই বাধ্য। অসাধারণ লুক আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন কি সুন্দর, আজকে সুন্দর একটি সকাল। যদিও ভিডিওটি সূর্যের কারণে আপনাদেরকে সেই সকালের সৌন্দর্যের অপরূপ সৌন্দর্য আপনাদের দেখাতে পারতেছি না। অসাধারণ লুক। আশা করি দেখছেন যে এই যে ছড়ার নিচ দিয়ে যে পানি যায়, এই ছড়ার পানিগুলো বিভিন্ন পাহাড়ের উপরে যে বর্ষাকালে বৃষ্টি হয় ওইখান থেকে, এবং পাহাড় চুঁয়ে চুঁয়ে পানি আসে, ওই পানি থেকে এগুলো সংগ্রহ করা হয়। ওই পানি থেকেই আর কি মূলত এই ছড়া দিয়ে পানি চলে যায়। আর এই কিছুদিন আগে এই জায়গাটা ভরপুর জঙ্গল ছিল, কিন্তু এটা পরিষ্কার করা হয়েছে। আসলে এখানে একটা বাগান আছে, তো এই জন্য বাগান মালিক জায়গাটিকে পরিষ্কার করছে। এগুলো যদিও সরকারি সম্পদ, কিন্তু এখানে লিজ নিয়ে বিভিন্ন মানুষ চাষাবাদের ব্যবস্থা করে থাকে। আশা করি বুঝতে পারছেন যে এই পাহাড়ের মানুষ কত কষ্ট করে এই পানি পান করে জীবনযাপন করে। আপনারা যদি পানিগুলো দেখেন তাহলে দেখতে পারবেন যে একদম ঘোলা প্রকৃতির, একটু জুম করে দেখানোর চেষ্টা করি। দেখেন যে পানিগুলো, তা নিশ্চয়ই আপনি কখনোই এই পানি পান করবেন না, কিন্তু তারা এই ধরনের পানি পান করেই চলছে। অসাধারণ একটি সকাল। সেই সকালে আপনাদের সাথে আসতে পেরে ভালোই লাগলো। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, এই প্রত্যাশাই করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। এই সকালে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ হলো। এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট করে উৎসাহ প্রদান করবেন। ভবিষ্যতে এরকম আরো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আসসালামু আলাইকুম।